সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধারাবাহিক আলোচনার আজকের পর্বে আমরা আলোচনা করব আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র বংশধারা, যা ধারাবাহিকভাবে পৌঁছে গিয়েছে মানব জাতির প্রথম পিতা ও নবী হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধারা আদম আলাইহিস সালাম পর্যন্ত ধারাবাহিকভাবে এরকম। হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার পিতা হলেন আব্দুল্লাহ, আব্দুল্লাহর পিতা হলেন আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের পিতা হলেন হাশিম, হাশিমের পিতা হলেন আব্দে মানাফ, আব্দে মানাফের পিতা হলেন কুসাই, কুসাইয়ের পিতা হলেন কিলাব, কিলাবের পিতা হলেন মুররা, মুররার পিতা হলেন কাব, কাবের পিতা হলেন লুআই, লুআইয়ের পিতা হলেন গালিব, গালিবের পিতা হলেন ফিহর, ফিহরের পিতা হলেন মালিক, মালিকের পিতা হলেন নাদর, নাদারের পিতা হলেন কিনানা, কিনানার পিতা হলেন খুজাইমা, খুজাইমার পিতা হলেন মুদরিকা, মুদরিকার পিতা হলেন ইলিয়াস, ইলিয়াসের পিতা হলেন মুদার, মুদারের পিতা হলেন নজর, নজরের পিতা হলেন মাদ, মাদের পিতা হলেন আদনান, আদনানের পিতা হলেন ওদ, ওদের পিতা হলেন মুকাইম, মুকাইমের পিতা হলেন নাহর, নাহরের পিতা হলেন তারখ, তারখের পিতা হলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম পিতা হলেন তারুখ, তারুখের পিতা হলেন নাহর, নাহরের পিতা হলেন শারুখ, শারুখের পিতা হলেন রাও, রাওয়ের পিতা হলেন ফালিগ, ফালিকের পিতা হলেন আবির, আবিরের পিতা হলেন শালিহ, শালিহের পিতা হলেন আরফাশাদ, আরফাশাদের পিতা হলেন সাম, সামের পিতা হলেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা হলেন মালিক, মালিকের পিতা হলেন মুতশালিক, মুতশালিকের পিতা হলেন খানুস, খানুকের পিতা হলেন ইয়ারিদ, ইয়ারিদের পিতা হলেন মাহলাইল, মাহলাইলের পিতা হলেন গাইনান, গাইনানের পিতা হলেন আনুশ, আনুশের পিতা হলেন শীশ আলাইহিস সালাম, শীশ আলাইহিস সালামের পিতা হলেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই বংশধারার শেষ প্রান্তে এসে পৌঁছেছেন আমাদের প্রিয় নবী, সর্বশেষ নবী, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, সাইয়্যিদুল আকাস, সরদারে দু জাহাঁ হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সুবহানাহু তাবারাক ওয়া তাআলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন এক বংশে সৃষ্টি করেছেন যার পবিত্রতা, মর্যাদা নবুয়তের আলোয় উজ্জ্বল। আসুন আমরা এই মহান বংশধারার প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা পোষণ করি এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে আমরা শিক্ষা অর্জন করি এবং সেই শিক্ষাকে আমাদের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু তাবারাক তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সাথে হাঁটবি চল।